জন্য আমার উচ্চারণটাকে ফলো করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের ক্লাসটি রেকর্ড হচ্ছে। After the class, I will post it to my YouTube channel and I will send the link to your group. আমি গ্রুপে পোস্ট করে দিব। সো সবাই একটু আমার সঙ্গে উচ্চারণ করবেন, হ্যাঁ সবাই। ওকে। সো আচ্ছা, আমি ওয়ার্ডের সেই লিস্টটা বের করে নিই। ওকে, আজকে 3 নম্বর ক্লাস। ওকে, আচ্ছা জাস্ট 1 মিনিট। ওকে, সবাই একটু আমার সঙ্গে বলেন। খুব কমন ওয়ার্ড মিনিং দিয়ে আমি আজকের এই ক্লাসটা সাজিয়েছি। হ্যাঁ, সো কমন হলেও প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ইম্পর্টেন্ট। সো এখানে মানে ডিনাই করার কোনো উপায় নেই। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। ডিনাই, DENY। সো এটা এগুলো যে ইম্পর্টেন্ট সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। সো একটু সবাই বলবেন কাইন্ডলি আমার সঙ্গে। ফাইট, যুদ্ধ করা। ফাইট, ফট, ফট। এরপরে গিভ, দেওয়া। গিভ, গেভ, গিভেন। আচ্ছা আচ্ছা, সবাই জয়েন করেছে। এরপরে বলবেন হাইড মানে লুকানো। হাইড, হিড, হিডেন। হোল্ড মানে ধরা। হোল্ড, হেল্ড, হেল্ড। সবাই বলবেন কাইন্ডলি, হ্যাঁ। লাই মানে শয়ন করা, মানে শুয়ে থাকা। লাই, লেই, লেইন। একটা ওয়ার্ডের কিন্তু অনেক মিনিং থাকতে পারে। সবগুলো মিনিং তো একসাথে পড়াতে গেলে উল্টোপাল্টা হয়ে যাবে। সো লাই মানে যেমন মিথ্যা, হ্যাঁ ওটাও কিন্তু লাই। আবার লাই মানে কিন্তু শয়ন করা, মানে শুয়ে থাকা। সাপোজ ইউ আর লাইং অন দ্য বেড, আপনি আপনার বেডের উপর শুয়ে আছেন, এই ক্ষেত্রে আপনি লাই কথাটি কিন্তু ব্যবহার করছেন। আচ্ছা, এরপরে বলেন রান মানে দৌড়ানো। রান, র্যান, রান। সিট বসা। সিট, স্যাট, স্যাট। স্পিক কথা বলা। এখানে আমি একটা উচ্চারণ ঠিক করে দেবো, আগেও বলেছিলাম কিনা খেয়াল নেই। আমরা শুরুতে যখন পি পাই তখন সেটাকে ফি বলতে হয়। যেমন পেন, পেন্সিল, পকেট। বাট যদি আপনার ওই ফি এর আগে একটা এস চলে আসে তাহলে সেটাকে আপনি সিম্পলি পি বলে ডাকবেন, তখন আর ফি বলার দরকার নেই। তো এটা কি হবে? স্পিক হবে না, এটা হবে স্পিক। আচ্ছা, আমি আবার বলছি। স্পিক মানে কথা বলা। স্পিক, স্পোক, স্পোকেন। আচ্ছা, এরপরে স্ট্যান্ড মানে দাঁড়ানো। একইভাবে আমরা টি যদি শুরুতে পাই সেটাকে টি বলি, যেমন টেক, টুক, টেকেন। আবার টেন, টেন্স, টেনশন। আমরা টাইম, আমরা কিন্তু টি বলি, বাট এই টি এর আগে যদি এস চলে আসে তখন আর সেটাকে টি বলবেন না, সেটাকে সিম্পলি টি বলবেন। সো একটু বলি সবাই। কোথায় গেল? স্ট্যান্ড, স্টুড, স্টুড। এরপরে সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। সুইম, সোয়াম, সোয়াম। বাট এটাতে প্রবলেম হয়, এই দুটাতে একটু খেয়াল করবেন। সো আমরা সুইম মানে সাঁতার কাটা, এটা প্রেজেন্ট ফর্ম। আর ফার্স্ট ফর্ম হচ্ছে সুএম। সুএম, এই যে লিখেছি আমি, দেখেন সুএম। আর লাস্টেরটা হচ্ছে সুআম। সুইম, সোয়াম, সোয়াম। আচ্ছা, এখানে প্রতিটা লাইন 5 বার করে পড়বেন, হ্যাঁ 5 বারের নিচে নয়। আমি একটু বলছি। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। 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 যত দ্রুত পারবেন, অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। তাহলে আপনার মুখে জড়তা কাটবে এবং জানা ওয়ার্ডগুলো রিভিশন হয়ে যাবে। ওকে। সো সবার আগে বলবো, প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। সবাই একটু ফোনের ভলিউম একটু কমিয়ে নেবেন যাতে একে অন্যের সমস্যা না হয়। এবার মাইক্রোফোনগুলো সবাই অন করে ফেলেন এবং খুব দ্রুত চিল্লিয়ে চিল্লিয়ে পড়ে ফেলেন প্রত্যেকটা ওয়ার্ড। একটু শুরু করেন দেখি সবাই। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। ফাইট যুদ্ধ করা, ফাইট ফট ফট। ফাইট ফর ফাইট ফর যুদ্ধ করা ফাইট ফর ফাইট ফাইট যুদ্ধ করা ফাইট ফট ফট ফাইট ফট ফট ফাইট ফট ফট ফাইট যুদ্ধ করা ফাইট যুদ্ধ করা ফাইট ফট ফট 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 গিভ দোয়া গিভ গ্যাপ গিভেন গিভ দোয়া গিভ গ্যাপ গিভেন গিভ দোয়া গিভ গিভ 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 গিভেন হাইড লুকানো হাইড হিডেন হোল্ড করা হোল্ড হেল্ড হেল্ড লাইশন করা লাই লাই রান 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 হাইড লুকানো হাইড হাইড লুকানো হাইড কথা বলা যায় হাইড লুকানো হাইড স্পোকেন হোল্ড ধরা হোল্ড 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 হেল্ড হেল্ড দাঁড়ানো হোল্ড ধরা হোল্ড হেল্ড হেল্ড 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 লাই শয়ন করা লাই লাই লে লাই লাই শয়ন করা লাই লে লে লাই শয়ন করা লাই লে লে লাই শয়ন
হয় কোন লাই 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 সহন করা লাই লাই রান দৌড়ানো রান রান Fight রে is the রেন fight, রান রান what রেন give রান the রান give দৌড়ানো gap রান given রেন রান রান hold দৌড়ানো রান hold রেন রান রান felt দৌড়ানো felt রান রেন রান life and lie lane run the run run sit বসা sit set set বসে সিট বসে সিট কথা বলা speak spoke spoken stunt দাঁড়ানো stunt swim সাঁতার কাটা swim swim স্পিক swam কথা বলে স্পিক স্পোক স্পোকেন স্পিক 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 কথা বলে স্পিক স্পোক স্পোক স্পোকেন স্ট্যান্ড মানে দাঁড়ানো স্ট্যান্ড স্ট্যান্ড স্টুড স্টুড স্ট্যান্ড মানে দাঁড়ানো স্ট্যান্ড স্টুড স্টুড স্ট্যান্ড দাঁড়ানো স্ট্যান্ড স্টুড স্টুড স্ট্যান্ড দাঁড়ানো স্ট্যান্ড স্টুড 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 মানে সাঁতার কাটা সুইম 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 মানে সাঁতার কাটা সুইম 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 মানে সাঁতার কাটা সুইম 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 সাঁতার কাটা সুইম 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 সাঁতার কাটা সুইম 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্যার এবার একটু হ্যাঁ, বলেন বলেন প্লিজ। স্যার একটা কি 5 বার করে করতে হবে? জি জি জি, একটা বলতে প্রত্যেকটা লাইন 5 বার করে পড়বেন এবং এটা আমাকে রেকর্ড ও করে দিবেন। আচ্ছা আচ্ছা ফাইট যদি করে ফাইট ফর আমি ফাইট ফাইট বুঝতে যদি করে, পারিনি তাহলে হবে কি আপনি এই বুঝতে দ্রুত পারিনি পড়ার একটা অভ্যাস তৈরি হবে এবং এট দ্য সেম হ্যাঁ টাইম হ্যাঁ আপনার মুখস্থ হয়ে যাবে বলা যেতে পারে। ওকে স্যার ওকে ঠিক আছে, তাহলে আমি এবার নিচের দিকে যাচ্ছি, অর্থাৎ আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে বুঝবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স বলতে বুঝি হচ্ছে আমি যেটা প্রতিদিন করি। পাস্ট টেন্স বলতে বুঝি আমি যেটা করেছিলাম। ফিউচার বলতে আমি যেটা ভবিষ্যতে করব। এবং এটা হচ্ছে চেনার সহজ উপায় হচ্ছে, যেমন আমি খাবো, আমি পড়বো, আমি লিখবো, আমি দেখবো, এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা বলি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সবাই একটু মনোযোগ দিবেন আরেকবার। ফিউচার টেন্স বলতে বুঝবো ভবিষ্যৎ, এটা হতে পারে নিয়ার ফিউচার, এটা হতে পারে ফার ফিউচার, হ্যাঁ, এটা কিন্তু দূরবর্তী ফিউচারও হতে পারে। যেমন আমি আমি একটু পরে আমি আমি ই করব, ডিনার করব। অর্থাৎ আপনার যদি বাংলা কথাটা যদি এমন হয় করব, খাবো, ঘুমাবো, দেখবো, তাহলে সেটা ফিউচার টেন্স হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে। এবং ফিউচার টেন্সের যে গঠন আছে, একটু একটু দাঁড়াবেন প্লিজ। আচ্ছা, একটা ফোন ই হচ্ছে। আচ্ছা, অর্থাৎ ফিউচার টেন্সের যে গঠনটা আছে সেটা হচ্ছে সাবজেক্টের সঙ্গে উইল ব্যবহার করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই উইল ইট। প্রশ্ন হতে পারে যে এর আগে শ্যাল পড়েছি যে, আচ্ছা, মডার্ন ইংরেজিতে শ্যালের ব্যবহারটা খুব কম করা হয় বা মাঝে মধ্যে একেবারে ব্যবহার করা হয় না বললেই চলে। সো এটা নিয়ে আপনার হেডেক নেওয়ার দরকার নেই। তার মানে আপনি যতগুলো ফিউচারের সেন্টেন্স মেক করবেন সবগুলোর ক্ষেত্রে উইল ব্যবহার করবেন। অর্থাৎ আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? উইল ব্যবহার করবেন। ওকে, সো আমরা এখন পড়তে যাচ্ছি, সবাই একসাথে পড়বো এবং দ্রুত পড়ার চেষ্টা করবেন এক নিঃশ্বাসে। যেমন আই উইল ইট, আমি খাবো, উইল ইট আমরা খাবো, ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল ইট তোমরা খাবে, হি উইল ইট সে খাবে, শি উইল ইট সে খাবে, দে উইল ইট তারা খাবে, ইট উইল ইট ইহা খাবে। আপনি যত দ্রুত পড়ার অভ্যাস করবেন মুখের জড়তা তত দ্রুত আপনার কেটে যাবে। ওকে, একটু কাইন্ডলি আমি নিচে ই করে দিচ্ছি, সবাই একসাথে শুরু করবেন, হ্যাঁ। পড়েন দেখি সবাই, এরপর আমি আমি নেক্সট ওয়ার্ড দিচ্ছি। ওকে, I will eat আমি খাবো I I will আমরা খাবো you will eat আমরা তুমি খাবো খাও I will eat আমি খাবো we will eat আমরা খাবো we will eat তুমি you will তুমি খাবে you will eat তোমরা খাবে তারা খাবে we will eat সে খাবে he will eat সে খাবে she will eat সে খাবে they will eat তারা খাবে it will eat ইহা খাবে তারা খাবে they will eat তারা খাবে it will eat তাই ইট উইল ইট ইহা খাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু দাঁড়াবেন, আমি এখানে একটু শূন্যস্থান করে দিচ্ছি যাতে আপনাদের পড়ার সুবিধা হয়। একটু কাইন্ডলি ওয়েট করবেন। ওকে, আমি একটু গ্যাপ করে দিচ্ছি যাতে এবার ইটের জায়গায় আপনারা আপনাদের মতো করে এই যে নিচের ওয়ার্ডগুলো বসে বসে আমরা পড়বো। I will write আমি লিখবো I আগে না আগে না, সবাই একসাথে পড়বেন। দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু শূন্য করে দিচ্ছি। ওকে, এবার নিচের ওয়ার্ডগুলো দিয়ে পড়ে ফেলেন আপনাদের মতো, খুব দ্রুত লিখবো। প্রথমে রাইট দিয়ে পড়েন, এরপর গো দিয়ে পড়েন, শুরু করেন খুব দ্রুত। I will write আমি খাবো we will I will I will write আমি লিখবো you will write I will let আমি লিখবো we will let আমরা লিখবো you will let তুমি লিখবে you will let তোমরা লিখবে you will let সে লিখবে she will let সে লিখবে they will let তারা লিখবে it will let ইহা লিখবে I will go আমি যাব we will go আমরা you will go তুমি যাবে you will go তোমরা যাবে he will go সে যাবে she will go সে যাবে they will তারা যাবে it will go ইহা যাবে I will done আমি দৌড়াবো we will done আমরা দৌড়াবো you will done তুমি দৌড়াবে you will done তোমরা দৌড়াবে he will done সে দৌড়াবে she will done সে দৌড়াবে they will done তারা
তারা দৌড়াবে, ইট উইল রান ইহা দৌড়াবে। আই উইল ওয়াক আমি হাঁটবো, ইউ উইল ওয়াক আমরা হাঁটবো, ইউ উইল ওয়াক তুমি হাঁটবে, ইউ উইল ওয়াক তোমরা হাঁটবে, হি উইল ওয়াক সে হাঁটবে, ইউ উইল ওয়াক সে হাঁটবে, দে উইল ওয়াক তারা হাঁটবে, ইট উইল ওয়াক ইহা হাঁটবে। আই উইল ড্র আমি আঁকবো, ইউ উইল ড্র আমরা আঁকবো, ইউ উইল ড্র তুমি আঁকবে, ইউ উইল ড্র তোমরা আঁকবে, ইউ উইল ড্র সে আঁকবে, হি উইল ড্র সে আঁকবে, দে উইল ড্র তারা আঁকবে, ইউ উইল ড্র ইহা আঁকবে। আই উইল হেল্প আমি সাহায্য করবো, ইউ উইল হেল্প আমরা সাহায্য করবো, ইউ উইল হেল্প তুমি সাহায্য করবে, ইউ উইল হেল্প তোমরা সাহায্য করবে, হি উইল হেল্প সে সাহায্য করবে, হি উইল হেল্প সে সাহায্য, দে উইল হেল্প তারা সাহায্য করবে, ইউ উইল হেল্প ইহা সাহায্য করবে। আই উইল আমি গাইবো, উই উইল সিং আমরা গাইবো, ইউ উইল সিং তুমি সে তোমরা গাইবে, হি উইল নট সিং সে গাইবে, দে উইল সিং তারা গাইবে, ইউ উইল সিং ইহা গাইবে। আই উইল ওয়াক আমি কাজ করবো, উইল ওয়াক আমরা কাজ করবো, ইউ উইল ওয়াক তুমি কাজ করবে, ইউ উইল ওয়াক তোমরা ইউ উইল ওয়াক সে কাজ করবে, হি উইল ওয়াক সে কাজ করবে, দে উইল ওয়াক তারা কাজ করবে, ইট উইল ওয়াক ইহা কাজ করবে। আই উইল লিড আমি পড়বো, উই উইল লিড আমরা পড়বো, ইউ উইল লিড তুমি পড়বে, ইউ উইল লিড তোমরা পড়বে, হি উইল লিড সে পড়বে, শি উইল লিড সে পড়বে, দে উইল লিড তারা পড়বে, ইট উইল লিড পড়বে। আই উইল স্লিপ আমি ঘুমাবো, উইল স্লিপ আমরা উইল স্লিপ ঘুমাবে, ইউ উইল স্লিপ আমরা ঘুমাবে, হি উইল স্লিপ সে ঘুমাবে, শি উইল স্লিপ সে ঘুমাবে, দে উইল স্লিপ তারা ঘুমাবে, ইহা ঘুমাবে। You will sleep to be ঘুমাবে, he will sleep সে ঘুমাবে, she will sleep সে ঘুমাবে, they will sleep তারা ঘুমাবে, it will sleep ইহা ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার একটু বলেন ফিউচার নিয়ে এই পর্যন্ত কি এখন পর্যন্ত কোনো জটিলতা আছে, কারোর কোনো কনফিউশন আছে কিনা? No sir, ওকে no ফ্যান্টাস্টিক। sir. ওকে এখন আমি নেগেটিভ ফর্মে চলে যাচ্ছি, একটু শুনবেন। হ্যাঁ আমরা তো উইল নট বলি, হ্যাঁ উইল নট। সো আই উইল নট এটাকে শর্ট ফর্মে আপনি বলতে পারবেন আই ওন্ট। একটু লক্ষ্য করবেন। আচ্ছা জাস্ট এটা কি আসলো, আচ্ছা আই ওন্ট ডু, এই যে আই উইল ইটকে যদি নেগেটিভ ফর্ম বলেন তাহলে হবে আই ওন্ট ইট, তাহলে আমি খাবো না। তাহলে আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট এটা অনেকে ভুল করে ওয়ান্ট বলে ফেলেন, এতে কিন্তু ওয়ান্ট হবে না, এটা সিম্পলি ওন্ট। ওন্ট আমরা যে অ আর অশ্বই দীর্ঘ পড়ি এর মধ্যে ও আছে যেটা, ওর সাথে এনটি যুক্ত করবেন, ওন্ট। জি ওন্ট, তাহলে আই ওন্ট আমি খাবো না। আমি খাবো না। একটু পড়ে ফেলেন দেখি একবার সবাই প্লিজ। ওকে স্টার্ট করেন আবার। হ্যাঁ পড়েন হ্যাঁ আই ওন্ট ইট আমি খাবো না। I want it আমি খাবো না, we want it আমরা খাবো না, you সবাই want পড়েন, it সবাই পড়েন প্লিজ। We want it আমরা খাবো না, we want it আমরা খাবো না, সবাই পড়েন, you সবাই পড়েন want it প্লিজ সে সবাই। খাবো না, she want it সে খাবো না, they want it Okay, তারা খাবে না, she it will want it she তারা want খাবে না। it, আই ওয়ান্ট ইট আমি খাবো না, ইউ ওয়ান্ট ইট আমরা খাবো না, ইউ ওয়ান্ট ইট তুমি খাবে না, ইউ ওয়ান্ট ইট তোমরা খাবে না, হি ওয়ান্ট ইট সে খাবে না, শি ওয়ান্ট ইট সে খাবে না, দে ওয়ান্ট ইট তারা খাবে না, ইট ওয়ান্ট ইট ইয়া খাবে না। আই ওয়ান্ট রাইট আমি লিখবো না, উই ওয়ান্ট রাইট আমরা লিখবো না, ইউ ওয়ান্ট রাইট তোমরা লিখবে না, ইউ ওয়ান্ট রাইট তুমি লিখবে না, হি ওয়ান্ট রাইট সে লিখবে না, শি ওয়ান্ট রাইট সে লিখবে না, দে ওয়ান্ট রাইট তারা লিখবে না, ইট ওয়ান্ট রাইট ইহা লিখবে না। খাবো না, we want to I আই ওয়ান্ট want গো to আমি যাবো না, উই ওয়ান্ট গো আমরা যাবো না, ইউ ওয়ান্ট গো তুমি যাবে না, ইউ ওয়ান্ট গো তোমরা যাবে না, হি ওয়ান্ট গো সে যাবে না, শি ওয়ান্ট গো সে যাবে না, দে ওয়ান্ট গো তারা যাবে না, ইট ওয়ান্ট গো ইহা যাবে না। আই ওয়ান্ট রান আমি দৌড়াবো না, উই ওয়ান্ট রান আমরা দৌড়াবো না, ইউ ওয়ান্ট রান দৌড়াবো না, ইউ ওয়ান্ট রান তোমরা দৌড়াবো না, হি ওয়ান্ট রান সে দৌড়াবে না, শি ওয়ান্ট রান সে দৌড়াবে না, দে ওয়ান্ট রান তারা দৌড়াবে না, ইট ওয়ান্ট রান ইহা দৌড়াবে না। আই ওয়ান্ট ওয়াক আমি হাঁটবো না, উই ওয়ান্ট ওয়াক আমরা হাঁটবো না, ইউ ওয়ান্ট ওয়াক তুমি হাঁটবে না, ইউ ওয়ান্ট তোমরা হাঁটবে না, হি ওয়ান্ট ওয়াক সে হাঁটবে না, শি ওয়ান্ট সে হাঁটবে না, দে ওয়ান্ট ওয়াক তারা হাঁটবে না, ইট ওয়ান্ট ওয়াক ইহা হাঁটবে না। walk তুমি হাঁটবে না, he want আই ওয়ান্ট ড্র আমি আঁকবো না, উই ওয়ান্ট ড্র আমরা আঁকবো না, ইউ ওয়ান্ট ড্র তুমি আঁকবে না, হি ওয়ান্ট ড্র তোমরা আঁকবে না, হি ওয়ান্ট ড্র সে আঁকবে না, শি ড্র সে আঁকবে না, দে ওয়ান্ট ড্র তারা আঁকবে না, ইট ওয়ান্ট ড্র ইহা আঁকবে না। আই ওয়ান্ট সিং আমি গাইবো না, ইউ ওয়ান্ট সিং আমরা গাইবো না, ইউ ওয়ান্ট সিং তুমি গাইবে না, ইউ ওয়ান্ট সিং তোমরা গাইবে না, হি ওয়ান্ট সিং সে গাইবে না, শি ওয়ান্ট সিং সে গাইবে না, দে ওয়ান্ট সিং তারা গাইবে না, ইট ওয়ান্ট সিং ইহা গাইবে না। আই ওয়ান্ট ওয়াক আমরা কাজ করবো না, আমি কাজ করবো না, ইউ ওয়ান্ট ওয়াক আমরা কাজ করবো না, ইউ ওয়ান্ট ইউ ওয়ান্ট ওয়াক আমরা কাজ করবো না, হি ওয়ান্ট ওয়াক সে করবে না, ইউ ওয়ান্ট ওয়াক সে করবে না, দে ওয়ান্ট ওয়াক তারা কাজ করবে না, ইট ওয়ান্ট ওয়াক ইহা কাজ করবে না। আই ওয়ান্ট রিড আমি করবো না, উই ওয়ান্ট রিড আমরা করবো না, ইউ ওয়ান্ট রিড তুমি করবে না, ইউ ওয়ান্ট তোমরা করবে না, হি ওয়ান্ট সে করবে না, শি ওয়ান্ট রিড সে করবে না, দে ওয়ান্ট রিড তারা করবে না, ইট ওয়ান্ট রিড ইহা হবে না। আই ওয়ান্ট লিভ আমি ঘুমাবো না, উই ওয়ান্ট আমরা ঘুমাবো না, ইউ ওয়ান্ট লিভ তুমি ঘুমাবে না, ইউ ওয়ান্ট লিভ তুমি ঘুমাবে না, ইউ ওয়ান্ট হি ওয়ান্ট লিভ সে ঘুমাবে না, শি ওয়ান্ট লিভ সে ঘুমাবে না, দে ওয়ান্ট লিভ তারা ঘুমাবে না, ইট ওয়ান্ট লিভ ইহা ঘুমাবে না। তুমি করবে না, sleep I want sleep and for ঘুমাবো না, we want sleep আমরা ঘুমাবো না, you want sleep আমরা ঘুমাবো না, স্যার একটু ভুল আছে।
হ্যাঁ, এই কোথায় ভুল আছে? আচ্ছা বলেন, বলেন কোথায় ভুল করলাম? হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। স্যার ওই যে নিচে আমাদের যে ওয়ার্ড মিনিং গুলো দিচ্ছেন সাথে স্লিপের পরে স্লিপের ওইখানে ঘুমাবো না আসতে আঁকবো না। ও আচ্ছা, ঘুমাবো না, হাঁটবো না। দেখেন তো কোথায় ভুল আছে, একটু দেখেন তো। এই যে নিচে নিচে ওয়ার্ড মিনিং না, ওই নিচে যেখানে আমরা প্র্যাকটিস করছি স্যার, এই নিচে যেখানে ওয়ার্ড গুলা দেওয়া আছে। ও আচ্ছা, এইটার কথা বলছেন এখানে, এখানে এই যে এটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে স্লিপের পরে লেখা আছে আঁকবো না, না, স্লিপার এখানে এটা, থাকবে ঘুমাবো না। এটা ড্র এর সাথে লেখা আছে। ড্র মানে আঁকবো না, এই যে ড্র, এই যে ড্র, এই যে আচ্ছা আমার এখানে তো দেখ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, আচ্ছা আমার এখানে, এখানে সমস্যা। আচ্ছা নিচে চলে গেছে। আচ্ছা এবার আমরা প্রশ্নের ফর্মেট প্র্যাকটিস করবো। হ্যাঁ, আমি একটু রেড মার্ক করে দিয়েছি, আপনারা দেখছেন। একটু দাঁড়ান, এক সেকেন্ড। আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। এবং এটা পড়ার নিয়ম কিন্তু বারবার 5 বার করে পড়বেন। আমি দেখিয়ে দিচ্ছি। এটা পড়ার কারণ হচ্ছে ছোট থেকে বড় বাক্য কি অনেক সময় প্রশ্ন থাকে যে আমি তো বড় বাক্য মেক করতে পারছি না। সো তাদের জন্য এগুলো যত বারবার পড়বেন আপনার বড় বাক্য তৈরি করার একটা অ্যাবিলিটি ক্রিয়েট হবে। হ্যাঁ? তো কিভাবে পড়বো? এটা পড়বো হচ্ছে প্রতিটা 5 বার যত দ্রুত পারেন। উইল ইউ গো? তুমি কি যাবে? তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কি উইল ইউ গো? তুমি কি যাবে? উইল ইউ গো টু স্কুল? তুমি কি উইল ইউ গো টু স্কুল? উইল ইউ গো টু স্কুল? তুমি কি উইল ইউ গো, তুমি যাবে, তুমি কি 5 যাবে, বার। উইল ইউ গো, তুমি কি যাবে, উইল ইউ গো, তুমি যাবে, উইল ইউ গো, তুমি বলি 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 আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আর বলতে হবে না। এবার আপনাদের একটু বলেন ফিউচার টেন্স নিয়ে কি আর কোনো আমার একটা কোশ্চেন জি শিওর বলুন। হ্যাঁ প্লিজ বলুন। স্যার, এখানে একটা জিনিস নোটিস করলাম। হ্যাঁ 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 স্যার, উইলের
পরে যখন নট বসে স্যার, হ্যাঁ হ্যাঁ তখন তার শর্ট ফর্ম কিন্তু ওন্ট হয়, তাই না? জি 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 ওন্ট। যেমন যেমন আরো পার্ট আছে, যেমন আপনার জি ভাই কোনো কিছু। কিভাবে মানে এগুলো তো শর্ট ফর্ম যদি একটা দিতেন আর কি, এগুলো এগুলো অনেক আগে করছে স্যার, মনে নাই আসলে। আচ্ছা 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 তো আমার মনে হলো যে এগুলো করে এগুলো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমার মনে হয় কথা স্পষ্ট আসছে না ইরন ভাই, কোনো প্রবলেম আছে কি? আমি আপনি কিছুটা বুঝতে পেরেছি, আপনি অনেক আগে পড়েছিলেন এগুলো তাই তো, ওন্ট। আসলেই তাই স্যার, মানে এই যে এগুলো শর্ট ফর্ম, মানে মানে যেমন উইলের পরে নট বসলে ওন্ট হয় আর কি। এই যে এমন অনেক ভার্ব আছে না, যেমন শেয়ার অথবা শুড এর পরে কিছু ভার্ব আছে, যেমন আই দিয়ে মানে মানে ইন্ডিকেট করা থাকে রাইট অ্যাপোস্ট্রফি দিয়ে, জি জি অসুবিধা নেই, আমি শর্ট ফর্মের তখন একটা কিভাবে লিস্ট, বুঝবে এগুলো আর কি। শর্ট ফর্মের আমি একটা লিস্ট দিয়ে দেবো আপনাদের গ্রুপে, ওটা দেখলে ইনশাল্লাহ মনে পড়ে যাবে জি সব। জি 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 জি। জি জি এটা যদি দেন তো ভালো হয় আমার হ্যাঁ জন্য। হ্যাঁ অফকোর্স আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে ওকে। একটু জাহিদ ভাই কিছু বলতে চাচ্ছেন? জাহিদ ভাই বলতে পারেন। স্যার এই 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 পিডিএফটার সাথে দিয়ে দিয়েন নিচে। আর একটা বিষয় হচ্ছে কি, হ্যাঁ যে আপনি ওই যে ওইখানে একটু ওই যে আমাদের এই মাত্র যে প্র্যাকটিসটা করাইলেন ওইখানে একটু নিয়ে আসেন স্যার। এই যে হ্যাঁ হ্যাঁ। বলুন। এখানে ওই একটা কথা লেখা আছে যে উইল ইউ স্পিক, তুমি কি কথা বলবে। এখন এখানে তো একটা এক্সপ্রেশনের ব্যাপার আছে স্যার, যে তুমি কি কথা বলবে, আর একটা হচ্ছে যে তুমি কি কথা বলবে, মানে আমি তাকে যেমন হলো আহ, একটা হচ্ছে কি কথা, আর একটা হচ্ছে কথা বলবে কিনা আর কি, এক কথায়। তো এখানে কি বোঝানোর চেষ্টা করছে আর কি, যদি একটু এই জায়গাটাতে আমাকে ও আচ্ছা, ক্লারিফাই এটা করেন। হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন হচ্ছে আচ্ছা আচ্ছা। মাথা মাথা হ্যাঁ নাড়িয়ে হ্যাঁ আমরা আনসার করি। সো উইল ইউ স্পিক ইন জি ইংলিশ, আর যদি ওয়ার্ড হ্যাঁ থাকে হ্যাঁ যদি বুঝতে পারছি। বলতেন হোয়াট উইল ইউ স্পিক, হ্যাঁ এরকম মানে হতো। ডাব্লিউএস আসলে তখন এখানে ওই মানে তখন কি কথা হইতো, আর হ্যাঁ এখন জাস্ট কথা এক্স্যাক্টলি। আর বলবে কিনা। এটা হচ্ছে তুমি কি কথা বলবে, অর্থাৎ উইল দিয়ে থাকলে আপনি হ্যাঁ বা না দ্বারা আনসার করতে পারবেন, যে হ্যাঁ হুম অথবা বুঝতে না। পারছি স্যার। বাট ওয়ার্ড যদি থাকতো তখন আপনি সেম লেখাটা এমন থাকতো, কিন্তু সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ বা না দিয়ে আনসার করতে পারতেন না, আনসারটাকে একটু বড় করতে হতো। এই আর কি। আচ্ছা আচ্ছা স্যার এই আর কি। বুঝতে কি পারছি। বলবে? তো আমি আমি আপনার সঙ্গে এই বলবো, এই আর কি। আচ্ছা আচ্ছা। ডিটেলস বলতে হতো। স্যার শেষের যে সেন্টেন্সটা ওন্ট বাই ফোন, এটা কি সামনে এ হবে না শুধু বাই ফোন? ও ওন্ট ইউ বাই, আচ্ছা এ ফোন দিন, হ্যাঁ এ দিলে ভালো হবে আরো, কারেক্ট। ওন্ট ইউ বাই আ ফোন, তাহলে আরো স্পেসিফিক হলো। ওন্ট ইউ বাই আ ফোন, তুমি কি একটি ফোন কিনবে? এখানে একটি দিচ্ছি, ঠিক আছে, এ একটি দেন। দেখতেছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এ দিবেন। ওকে ওকে ভেরি গুড। আচ্ছা আমি একটু এবার কনভারসেশনে যাব। নেক্সট অর্থাৎ লাস্ট ক্লাসে আপনারা যারা হাত তোলেন নাই, একটু মানে যারা বলেন না আগে তারা একটু হাত তুলবেন, হ্যাঁ তাদের লাইন মানে সিরিয়ালটা শেষ করে যারা বলেন নাই আমি তাদের কাছে যাব। একটু হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি, যারা যারা বলেন নাই একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। ওকে আরো তো বলেন নাই, অনেকেই বলেন নাই, অনেকেই জি ফাতেমা আপু মনে হয় বলেন নাই ওই দিন, আর কে কে যেন বলেন নাই, একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ বুঝি আমি না শেষ কথা, করে। আপনার কথাটা একটু বলেন, বুঝি না আপনার কথাটা। হিরণ ভাই কিছু বলছেন? মানে আপনার কথাটা আমি আসে নাই, একটু যদি আরেকবার বলতেন কি ও যেন। আবার বলছি, আচ্ছা গতদিন যাদের আমি পড়া ধরতে পারি নাই আজকে প্রথমে তারা হাত তুলবেন, তাদের শেষ করে নিয়ে তারপরে আপনাদের আমি সিরিয়ালে যাব। ওকে ঠিক আছে। ও এত আচ্ছা ঠিক আচ্ছা, ঠিক আছে। এবার আমার কথাকে একটু গুরুত্ব দিয়ে শুনবেন, সেটা হচ্ছে শুরুতেই আমরা যে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে কিছু জিনিস শিখলাম। এখন এটার একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ আছে। যেমন মাহফুজ ভাই শুরু করবেন, আপনি ডেইলি রুটিন তো জানেন, বাট আগামীকাল কি করবেন, আগামীকাল আসলে আমাদের কি হবে আমরা জানি না, অনিশ্চিত। বাট একটু চেষ্টা করবেন আপনার ডেইলি রুটিনটাকে আগামীকালকের উইল দিয়ে শুরু করবেন। যেমন আই উইল গেট আপ অ্যাট 5 o'clock, I will take ablution, I will perform ফজর সালাত। তার মানে যতগুলো ভার্ব থাকবে তার পূর্বে উইল বসিয়ে বসিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটা দিবেন এখন, হ্যাঁ বুঝতে পেরেছেন মাহফুজ ভাই? জি স্যার বুঝতে পেরেছি। সবাই একটু মনোযোগ দিবেন যাতে আমি আবার আপনাদের বেলায় যখন আসবো কথাটা যেন আপনাদেরও মানে বুঝতে পারেন। শুরু করেন ইনশাআল্লাহ, দেখি মাহফুজ ভাই শুরু করেন। সবাই একটু মন দিয়ে শুনবেন প্লিজ। ওকে ওকে উম, স্যার আমি কি নিজ থেকে বলবো, মানে আমি কি জি জি করব আমার একদম প্ল্যান নিচ থেকে? থেকে আপনি কি কি করবেন কালকে, আপনার হোয়াট ইজ ইউর টুমরোজ প্ল্যান। সো অল সেন্টেন্সেস উইল বি ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে স্যার। ওকে বলেন, ঠিক আছে, সব একটু শুনবেন। um I will get up early in the morning. Fine. Then I
brush my teeth and wash my hands, and I will perform the Fajr Salat. Okay. Then I will go to the outside for walk, Okay. and then I will return home, and I will take my breakfast. Then I will ready for to go to university. Okay. Then I will go to university. Then I will take classes. Okay. And then after classes I will return my home. Fine. I take shower. I No. will take shower, and Mhm. Okay. yeah, I will take shower, and mm, I will take my lunch. Then I will take a rest for 2 hours. Okay. Then after 2 hours I will go to the playground. I will go to the playground and play with my friends. Fine. Then after playing cricket, Okay. I will go to the mosque for perform Maghrib Salat. Okay. Then after Maghrib Salat, I will sit for study till 8 p.m. Okay. Then I will take my dinner. Then I will go to the bed for sleep. Okay. That's it, sir. Oh, fantastic. Okay, thank you, Mahfouz bhai. Have you understood future indefinite tense? Mhm. Have you understood future indefinite tense? Yes, sir, আমি বুঝতে পেরেছি, বাট আমি যে বলেছি স্যার আমার কোথাও না, মিস্টেক নো হয়েছে কিনা। মিস্টেক্স। এক জায়গায় হতে যাচ্ছিল, আমি ধরতে আপনি ঠিক করে ফেলেছেন। এভরিথিং ইজ অল রাইট। ওকে। ইয়া, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এখন আপনারা দেখবেন পিঙ্কি আপুকে দিয়ে আমি কিছু বাংলা টু ইংলিশ করব, এবং ক্লাসে উপস্থিত যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব আমার ওই বাংলাকে আপনারা ইংলিশ করবেন। ওকে, তাহলে ফুল ক্লাসে আপনার কিন্তু রিভিশনের উপরই থাকবেন, বা আপনার মুখ চলতে থাকবে। ওকে, পিঙ্কি আপু কোথায় গেলেন? আর ইউ রেডি? কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। পিঙ্কি আপু ইজ রেডি। সো আই এম গোয়িং টু আস্ক হার সাম সেন্টেন্সেস বেঙ্গলি and she is going to translate. Okay, প্রথমে পিঙ্কি আপু বলবেন আমি Okay. আগামীকাল ইউনিভার্সিটিতে যাব, কি বলবেন? Tomorrow I will go to university. আচ্ছা, প্রশ্ন করেন তুমি কি ইউনিভার্সিটিতে যাবে? তুমি কি ইউনিভার্সিটি যাবে? এবার উইল ইউ দিয়ে বলবেন। হ্যাঁ, Will you go to university? ওকে, না আমি আগামীকাল ইউনিভার্সিটিতে যাব না। না আমি যাব না। Don't I will go to university. না, ডোন্ট হবে না। Won't হবে, আমি won't। যাব না, আই ওন্ট। আবার বলেন, Oh, আই। I won't go to university. ওকে, ফাইন। এবার আপনি বলবেন হচ্ছে আমি এই বছর একটা বই লিখব। আমি এই স্যার এখানে ডোন্ট না এসে কোনটা আসলো কেন? এটা ফিউচার, যে ডোন্ট হতো যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো, আই ডোন্ট গো টু স্কুল। ও, আমি আসলে ফার্স্টের ক্লাস মানে লেটে আসছি, আমি জয়েন করছি লেটে, এর জন্য বুঝতে পারিনি। আচ্ছা, অসুবিধা নেই, এখান থেকেই বলেন। আচ্ছা, এবার বলেন তো আপু, আমি এই বছর একটা বই লিখব। সবাই চেষ্টা করবেন, আমি এই বছর একটা বই লিখব। কি হবে? This year ওকে। I write to নো, book. আমি লিখব, ইংলিশটা বলেন আগে। আমি লিখব, কি হবে? In this year I will write a book. I will write a book this year. আবার বলেন তো আপু, I will write a book this year. আচ্ছা, তুমি কি লিখবে? প্রশ্ন করেন, তুমি কি লিখবে? তুমি কি You write a book? No, will you write? Will you write a book? Oh, না, will you আমি বুক বলি না, এমনি বলেন যে তুমি কি লিখবে?
উইল ইউ রাইট হবে না রাইট হবে, স্যার এখানে রোট হবে না, কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে কিন্তু। এটা যেহেতু উইল উইলের, ইউ রাইট হ্যাঁ। এবার বলেন তুমি এই বছর কি লিখবে? তুমি এই বছর কি লিখবে? এবার WH কিন্তু সামনে চলে আসবে। বলেন তো, তুমি এই বছর কি লিখবে? হোয়াট বলেন, হোয়াট। হ্যাঁ, এই যে ডাব্লিউ স্যার আসলে এখানে কি হবে, হোয়াট হবে? এই যে আপনার এই ফরম্যাটটা কাজে দিবে তখন। তখন বলবেন হোয়াট উইল ইউ রাইট। এটা একটু আচ্ছা, এই যে হোয়াট উইল স্যার ইউ এটা একটু বুঝাই দেন। ডাব্লিউ ইজ মানে কোশ্চেন করছি এমন কিছু হলেই তো হোয়াট বসাবো। না, হোয়াট বলতে কি এই যে একটা WH আছে, যেমন ওয়েন মানে কখন, ওয়্যার মানে কোথায়, আবার হোয়াট হুম মানে কি। তাহলে এখানে দেখেন এই যে উইল ইউ ইট, তুমি কি খাবে? তখন আপনি যদি এখানে হোয়াট বসিয়ে দেন তাহলে হবে তুমি কি খাবে? আমি ভাত খাবো। হ্যাঁ তখন আপনাকে এই হোয়াট এর পরে আপনার এই উইল ইউ এই অংশটা অ্যাড করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে কোশ্চেনটা আবার করেন স্যার। আবার বলি, তুমি এই বছর কি লিখবে? তুমি এই বছর কি লিখবে? বলেন হোয়াট, এই যে এখানে হোয়াট হবে, হোয়াট বলেন, হোয়াট হোয়াট উইল ইউ ইউ রাইট টু রাইট দিস না ইয়ার। এই যে হোয়াট হোয়াট উইল ইউ রাইট রাইট দিস ইয়ার? ওকে, এবার বলেন আমি এই বছর একটা বই লিখব। এটা বলেন, আমি এই বছর একটা বই লিখব। আই রাইট নো, আই উইল রাইট। না আই উইল রাইট ওকে, একটি বই কি হবে? আই উইল ওয়ান বুক না দিস বুক? এ বুক বলেন, A book. রাইট আ বুক। হ্যাঁ বলেন, রাইট এ বুক ওকে, এই বছর, This- দিস ইয়ার। ইয়েস, দিস ইয়ার। দিস ইয়ার। এবার বলেন তো আমি যাব, ইংলিশটা কি? আমি যাব। আই গো নো, আই উইল গো। ফিউচার। আই উইল হ্যাঁ, মানে ফিউচারে আমি যদি বলতে চাই তাহলে যে কোনো ইয়াতে উইলটা আসবে, তাই তো? Of course, হ্যাঁ, না হলে কিন্তু ফিউচার হবে না, ভুল হয়ে যাবে। ও আচ্ছা, আবার ওকে বলি। স্যার। হ্যাঁ, তাহলে আমি যাব, ইংলিশটা কি হবে? আমি যাব। আই উইল গো আচ্ছা, আই উইল গো। তাহলে যদি বলেন আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। ওকে, তুমি বাজারে যাবে। ইউ will উইল go to গো টু ইউ উইল গো টু মার্কেট। বাকি যারা আছেন মাইক্রোফোন অফ রেখে চেষ্টা করবেন, না হলে সব উল্টোপাল্টা হয়ে যাবে। আচ্ছা, এবার বলেন তুমি কি বাজারে যাবে? এটা কি হবে? তুমি কি বাজারে যাবে? হোয়াট উইল না, গো টু মার্কেট? এটা হোয়াট হবে You না। will go to a market. আচ্ছা, একটু বলি, বাইরে থেকে একটু একটু পরে সাউন্ড করবেন, হ্যাঁ, না হলে ওই বললাম বোঝা থেকে উল্টোপাল্টা হয়ে যাবে। আচ্ছা, ইয়েস নো কোশ্চেন যখন হবে তখন উইল দিবেন, তখন হোয়াট হবে না। যেমন তুমি কি, এই যে দেখেন এটা পড়লেন, এই যে উইল ইউ ইট, তুমি কি খাবে? তাহলে তুমি কি যাবে, এটা কি হবে? উইল ইউ গো। উইল ইউ গো? হ্যাঁ, যখন আপনাকে WH বলবো যে তুমি কোথায় যাবে, তখন আপনি WH আনবেন যে ওয়্যার উইল ইউ গো। ও তখন স্যার। আপনি ওয়্যার উইল ইউ গো ব্যবহার করবেন। আচ্ছা, থ্যাংক ইউ পিঙ্কি আপু। আমি স্যার এখানে এই যে তুমি কি যাবে, তাহলে কোশ্চেন করা হলো না যে তুমি হ্যাঁ। কি যাবে? আচ্ছা, প্রশ্ন দুই ধরনের হয়, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে সেই সকল কোশ্চেন যেগুলো আনসার আপনি মাথা নেড়ে আনসার করতে পারবেন। যেমন আমি বললাম আপনি কি রাতে খাবেন? বললেন যে না আমি খাবো না, অথবা হ্যাঁ খাবো। অর্থাৎ হ্যাঁ বা না দিয়ে আনসার করতে পারলেন, তাই না? এটাকে বলে হ্যাঁ ইয়েস নো কোশ্চেন, যেটা আপনি এই উইল দিয়ে শুরু করবেন। আর যেটা আপনি মাথা নেড়ে আনসার করতে পারবেন না, যে বললাম যে রাতে আপনি কখন খাবেন, আপনি কি বলবেন হ্যাঁ বা না? বলবেন না। না তখন আপনি সময় উল্লেখ হ্যাঁ করবেন, রাত 10টায় খাবো। হুম। যেই আপনার কথা বলতে একটু বড় করে আনসার করতে হয় সেগুলোকে WH কোশ্চেন বলে, এবং সেইগুলো কি করতে হয়, এই ইয়েস নো কোশ্চেনের আগে WH টা বসিয়ে দিতে হয়। বুঝতে পেরেছেন? ওকে তখন আপনার সেটা WH ইয়েস কোশ্চেন। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করবো, আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, সাথে থাকেন। ওকে আচ্ছা, ঠিক আছে। স্যার এই জায়গায় একটা কথা ছিল স্যার, এই যে আপনার হ্যাঁ বলেন হিরণ ভাই। ইয়েস, স্যার এই জায়গায় আপনার যে ইয়েস নো কোশ্চেন বলছে, ঠিক আছে স্যার, তো এই জায়গায় স্যার অ্যান্সারটা এভাবে তুলে হবে যে উইল ইউ গো, তুমি কি যাবে? এই জায়গায় স্যার এমনটা বলা যায় না যে ইয়েস আই উইল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতে পারবেন। বা আপনি ইয়েস আই উইল বলতেও পারবেন, যদি চান বড় করে বলবেন, কোনো বাধা নেই। সিম্পলি যদি বলেন ইয়েস আই আই, উইল। হ্যাঁ হ্যাঁ আমি যাব। আমরা বাংলাতে বলি না যে আপনি কি বাজারে যাবেন? হ্যাঁ যাব। পুরোটা বলছি না কিন্তু, হ্যাঁ আমি বাজারে যাব। এরকম ইংলিশের ক্ষেত্রে ওটা যেহেতু ল্যাঙ্গুয়েজ বাংলার মতো, ওটাকে আমরা ট্রিট করতে পারি ইয়েস আই উইল। বাট আপনি যদি বলতে চান যে নো ইয়েস আই উইল গো টু মার্কেট, কোনো বাধা নেই, নো প্রবলেম।
সেভাবে শর্ট করে তো আই উইল বা ইয়ে এমন বলা যায়, তাই তো? জি জি বলতে পারবেন, নো প্রবলেম, বলতে পারবেন অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে, এবার দীপঙ্কর ভাইয়ের কাছে যাব আমি আবার সেম জিনিস নিয়ে। সো দীপঙ্কর ভাই, ইউ আর গোয়িং টু ডিসকাস ইউর ডেইলি রুটিন ইন ফিউচার ইনডিফিনিট টেন্স সেকেন্ড। তাহলে আপনারা আবার শুনবেন, তাহলে ফিউচার দেখেন কোথায় কোথায় ভুল হয়, আমি সংশোধন করে দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বলেন দীপঙ্কর ভাই, ওকে স্টার্ট। Okay, so thank you. I will get up early in the morning. Okay. Then I will take my brushes for teeth. Then I will brush my teeth. Yes. Not brushes. Not brushes. Yes, to the brush. Okay. I will brush my teeth and I will wash my face. Then I will take my breakfast Fine. and then I will go to outside for work. Okay. Then I will return to home. Okay. স্যার রিটার্নের আগে কি টু বসবে? অনেকে বলে না হোমের আগে কি টু বসবে? হোমের আগে টু বসাবেন না। ইয়েস, আই উইল রিটার্ন হোম। টু বসানো চাই না। হ্যাঁ, I will return home. Okay. And then I will sit to study. Okay. I will study some book. Then I will take my shower at noon. Fine. Then I will take my lunch. Okay. After completing my lunch, I will take some rest. Okay, good. Then I will go to playground to play with my friends. Okay. After playing with my friends, I will return to my home. Fine. And again I will take rest and I will sit to browse my phone. Okay, fine. I will discover world by my phone. Fine. And then I will in the evening I will go to market. Okay. I will buy some vegetables and I will also discuss স্যার আলোচনা বা গল্প করাকে কি বলে? গসিপ। ওটা গসিপ। Yes, I will gossip with someone. Okay, I will gossip with my friends for some time and then I will return to my home. Okay, fine. And I will sit to again I will sit to study at night. Then when I feel that I will go to sleep. Okay, fine. এটা কিভাবে বলতে পারি স্যার যে হ্যাঁ, যখন আমার ঘুম পাচ্ছে তখন আমি ঘুমাতে যাব। ওকে, এটা বলবেন যে when I will get asleep. ঘুম পাওয়া ইংলিশ get asleep. When I will get asleep. এই যে get asleep মানে ঘুম পাওয়া, এই ঘুম পাওয়া, sleep। এই যে তারপর আমি ওকে স্যার, এতটুকুই স্যার। ওকে, আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি কি আজকের লেসন বুঝতে পেরেছেন তো ফিউচার? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি হোমওয়ার্ক করলে আরো পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আর থ্যাংক ইউ দীপঙ্কর ভাই, সাথে থাকেন ইনশাআল্লাহ। ওকে, এবার আমি পাভেল ভাই। স্যার যখন আমরা বলবো when I will feel like to sleep, স্যার এটার অর্থ কি দাঁড়াবে? আবার বলেন, বুঝি নাই। when I will feel like to sleep। আচ্ছা আচ্ছা, when I will like হবে এটা বলছেন? আমি feel like to sleep। ও feel like to, আচ্ছা feel, এটা feel like এর পরে আপনার একটা আছে। আচ্ছা, সবার উদ্দেশ্যে এটা বলে দিই, ভালো একটা এসছে। feel like এর পরে ভার্বের আইএনজি হয়। হ্যাঁ, ভার্ব আইএনজি। যেমন আমার ঘুমাতে ইচ্ছা করছে, I feel like sleeping। যখন আমার ঘুমাতে ইচ্ছা করে, when I feel like sleeping, তখন আমি ঘুমাতে যাই, I go to sleep। feel like এর পরে কি হবে? ভার্বের আইএনজি ফর্ম হবে। হ্যাঁ, এই যে। আর এই feel like এর অর্থ হচ্ছে ইচ্ছা করা। হ্যাঁ বলেন। জি এই যে I feel like, তাহলে এটার অর্থটা কি দাঁড়ায়? when I feel like to sleep। হ্যাঁ,
ফিল লাইক টু এটার অর্থ স্লিপিং কি হবে না, দাঁড়ায় স্যার? ফিল লাইক স্লিপিং হবে যখন আমার ঘুমাতে ইচ্ছা করে। ফিল লাইক মানে ঘুমানো, কোনো কিছু ওকে ইচ্ছা ওকে। হওয়া, হ্যাঁ, ফিল লাইক মানে কোনো কিছু করতে ইচ্ছা হওয়া, ফিল লাইক। আচ্ছা, ইচ্ছা হওয়া জি ঠিক। স্যার। ওকে, এখন আমি চলে যাচ্ছি পাবেল ভাইয়ের কাছে। পাবেল ভাইকে আমি কিছু প্রশ্ন করি ফিউচার ইনডিফিনিট কেন্দ্রিক। ওকে, কোথায় আছেন পাবেল ভাই? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। Okay, are you listening to me, পাবেল ভাই? Could you please turn on your mic? Oh, স্যার আই ক্যান হিয়ার ইউ। অলরেডি মাইক্রোফোন অন করে ফেলেছেন। ওকে, দেখেন এবার ফিউচার নিয়ে ওনাকে কিভাবে কিছু প্রশ্ন করতে হয় আপনারা একটু দেখবেন। ওকে, পাবেল ভাই একটু বলবেন যে when will you get up tomorrow? দেখেন কি বললাম, when will you get up tomorrow, বুঝে আনসার করবেন। বলেন তো দেখি কি বললাম, আনসার করবেন। when will you get up tomorrow? বলেন। তুমি আগামীকাল ঘুম থেকে কয়টায় উঠবা? ইয়েস, কটাই কখন বলবো, উঠবা? আপনি আনসার করেন, বাংলা বলতে হবে না, আনসার করেন। when will you get up tomorrow? বলেন। তুমি আগামীকাল কখন উঠবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বাংলা বলতে হবে না, আপনি সরাসরি আমার, আমি প্রশ্ন করেছি ইংলিশে, আপনি ইংলিশে আনসার করেন। when will you get up tomorrow morning? বলেন বলেন। স্যার I will get up early in the ওকে ফাইন। will you take breakfast tomorrow? will you take, এটা yes no question, will you take breakfast tomorrow? কি বলবেন? yes, তাহলে শুনতে পাচ্ছেন নাকি নেট প্রবলেম, বুঝতেছি না তো। আচ্ছা, ওনারটা পরে আসি I আমি, can hear you. নেট প্রবলেম মনে হয়, আমি শুনতে পাচ্ছি না পাবেল ভাই। Okay. আচ্ছা, আমি একটু পরে আপনার কাছে আবার আসছি, আপনি হ্যান্ড রেজ করে রাখেন পাবেল ভাই, একটু পরে আবার আপনার নেট প্রবলেম, প্রয়োজন আপনি কেটে আবার ঢোকেন কাইন্ডলি। ওকে, ঠিক আছে, এবার ফাতেমা আপুর কাছে যাব, প্রশ্ন ধরবো ফিউচার নিয়ে, উইল দিয়ে, উইল এবং প্রেজেন্ট পাস্ট মানে সবগুলো দিয়ে আপনাকে একটু প্রশ্ন করার চেষ্টা করব। ওকে, বলেন তো আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। Good evening to you. Okay, thank you so much for reply. So I'm going to ask you some questions. সবাই একটু চেষ্টা করবেন আমার প্রশ্নগুলো বোঝার, হ্যাঁ, বোঝাটাও খুব ইম্পর্টেন্ট। ওকে ফাতেমা আপু, ফার্স্ট ইউ টেল মি, when will you get up tomorrow morning? What's your plan? I will I will get up early in the morning, like 8 a.m. and I will prepare my whole day routine. Okay. At first, I start with my own day, Okay, I like will. Will হবে ready. কিন্তু I আপু। will I will start. হ্যাঁ, বলেন। yes, Yes. I will start my own day. I will ready my Okay. family and my sister breakfast, Okay. and then জি, বলে যান আপনি, ডেইলি রুটিনটা বলেন পুরোটা আপনি। ডেলিগেশন থেকে পুরোটাই পুরোটা বলেন বলবো। আপনি। জি, আচ্ছা, পুরোটাই তাহলে আমি বলেন। যেটা পড়ি সেটাই বলবো। ঠিক আছে। ওটাই বলি, হ্যাঁ, রেগুলারটা বলি আর কি। আচ্ছা। Every day I will get up early in the morning. I will brush my teeth and wash my hands and face. Then I will study till 8 a.m. Fine. After that, I will take a bath and put on my school uniform. I will take my breakfast at 8:30 a.m. After breakfast, I will go to school with my mother. I will take my tiffin at 11 a.m. Our school, I will finish my school at 1:45 p.m. I will return home at 2 a.m. and then I will have my lunch and take rest for some time. In the afternoon, I will play games with my friends. Fine. In the evening, I will sit to study. I will study till 9 p.m. Fine. I will dinner with my family at 9 o'clock. I will watch the news on TV till 10 p.m. Fine. I will go to bed at 10 p.m. This is my daily routine. That's all for today. Thanks for all listening. Okay, thank এটা you জাস্ট আপু। নরমাল যেটা আপনি শিখিয়েছেন সেটাই বলেছি আর ঠিক কি। আছে, অসুবিধা, মানে এটা মুখস্থ বললেই করে হবে। ফেলছি। জি, আপনার যখন জেনারেল কনভারসেশন হবে তখন এটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। জি। Okay, আমি আপনাকে আবার একটা প্রশ্ন করি। ফার্স্ট ইউ টেল মি, when did you go to market last? আনসার করেন তো দেখি। when did you When go to market last? কি বলবেন এটা আনসার? uh, I got না, market গট last হবে না, before গট হবে today. না। আমি গিয়েছিলাম, কি হবে আনসারটা? আমি গিয়েছিলাম মার্কেটে, পাস্ট টেন্স। Get got past got
দিতে হবে। না, I went হবে। Went, No, went. I went. Went. Yes, yes, আর went. পুরোটা বলেন যে আমি গতকাল মার্কেটে I গিয়েছিলাম। went, হুম, I went market ওকে, before today. ওকে, বিফোর টুডে মানে আজকের আগে, তাই তো? বা ইয়েস্টারডে বলতে জি, পারেন, গতকাল, ইয়েস্টারডে। ওকে, আরেকটা প্রশ্ন ধরবো আপু okay. আপনাকে। ওকে, when did you make Mm, breakfast yesterday? When did you make mm, breakfast yesterday? I made breakfast Yes. early in the morning, like 8 a.m. ওকে, 8 a.m. ওকে, ফ্যান্টাস্টিক। টুডে যদি জিজ্ঞেস করি আপনাকে যে উইল ইউ টেক ডিনার টুডে, কি বলবেন? উইল ইউ টেক ডিনার টুডে? No, I won't take dinner today. ওকে, I will take dinner after 2 hours. after 2 hours. Okay, and when will you go to bed today for sleeping? I will go 11 p.m. I will go 11 p.m. to bed for sleeping. Okay, আগে টু বেড দিবেন। I will go to bed at 11 p.m. I will go to bed 11 p.m. for sleeping. Okay, থ্যাংক ইউ, Sleeping থ্যাংক ইউ, or sleeping. থ্যাংক ইউ। আপনি কি বুঝতে পেরেছেন আজকের লেসনটা পারফেক্টলি? ফিউচার? Yes, I got. ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি জানেন আজ রাতে ইংলিশটা কি হবে? আজ রাতে, টুডে নাইট না। Today night. না, হ্যাঁ, কি বলেন আপু, আবার বলেন। টু নাইট, টু নাইট। Tonight. নাইট, Night. এক্স্যাক্টলি। সবাই মনে রাখবেন, হ্যাঁ, টু নাইট মানে আজ রাতে। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করি, বলেন তো কেউ জানেন কিনা আজ সকালবেলা ইংলিশটা কি হবে? আজ সকাল বেলা, এটা কি জানা আছে? আমরা আস্তে আস্তে জানবো, ইন হ্যাঁ? দ্য মর্নিং। তাড়াহুড়া In নেই। the morning. আচ্ছা, না, ইন দ্য মর্নিং তো সকালে, বাট আজ সকালে যদি বলি, আজ সকালে, আচ্ছা, এটা হবে, টুডেস মর্নিং। না, এটা হবে দিস মর্নিং। হ্যাঁ, দিস মর্নিং মানে আজ This সকালে। morning. জি স্যার, দিস মর্নিং, দিস জি স্যার, আরেকবার বলবেন, আচ্ছা, শুনতে আমি পাইনি। লিখে দিচ্ছি দিস THIS। এটা কি হলো? দিস মর্নিং মানে আজ সকালে, THIS, এই যে দিস মর্নিং মানে আজ সকালে। ওকে, টুডেস মর্নিংটা ও আচ্ছা স্যার। অ্যাপ্রোপ্রিয়েট না, যেটা অ্যাপ্রোপ্রিয়েট এটা আমরা শেখার চেষ্টা করি। দিস মর্নিং যেটা বিদেশিরা ব্যবহার করে, আজ সকালে, দিস মর্নিং, আজ বিকালে, দিস আফটারনুন। জি স্যার। পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু রাত হলে আবার দিবেন টু নাইট, এই যে টু নাইট। এখানে টুডে নাইট না হয়ে এটা হবে আবার টু নাইট। মানে ইংলিশের ভাবভঙ্গি বোঝা মুশকিল, এক একটা এক এক রকম হয়ে যাবে। এটা স্টাডি করতে করতে একসময় হয়ে যাবে। টু নাইট মানে আজ রাতে। এবার বাংলা টু ইংলিশ শুরু করছি সাবিন ইয়াসমিন ম্যামকে দিয়ে। ওকে, সো শি ইজ গোয়িং টু ট্রান্সলেট মাই বেঙ্গলি ইনটু ইংলিশ। ওকে, বলেন তো ম্যাম, শুনতে পাচ্ছেন? ওকে, দেখি। ওকে, সবাই একটু ম্যামের সঙ্গে একটু চেষ্টা করবেন কাইন্ডলি, হ্যাঁ প্লিজ। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার বাংলাগুলোকে আপনারা একটু ইংলিশ দেওয়ার চেষ্টা করবেন। ওকে ম্যাম, শুরু করি। বলেন তো আমি আগামীকাল স্কুলে যাব, এটা ইংলিশটা বলেন শুরুতে। আমি আগামীকাল স্কুলে যাব। I will go to school tomorrow. তুমি কি আগামীকাল স্কুলে যাবে? Will you go to school tomorrow? তুমি কিভাবে কালকে স্কুলে যাবে? How will you go to school tomorrow? ওকে, আমি রিকশায় করে আগামীকাল স্কুলে যাব। I will go to school by rickshaw. ওকে, এবার অন্য একটা টেন্স, তুমি কি প্রতিদিন স্কুলে যাও? প্রতিদিন স্কুলে যাও? জি জি, প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি কি প্রতিদিন? আচ্ছা, yes. ওকে, তো do you go to school regularly? ওকে, বা আমি every day? এভরিডে। আচ্ছা, আমি প্রতিদিন স্কুলে যাই, কিন্তু শুক্রবার এবং শনিবার স্কুলে যাই না। আমি প্রতিদিন স্কুলে যাই। I go to school every day, but I do not go to school Friday and আচ্ছা, Saturday. অন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, ফাইন। আচ্ছা, Saturday on Fridays. এবার ম্যাম বলবেন তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? পাস্ট। Did you go to school yesterday? ফাইন, হ্যাঁ, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। ইয়েস, আই, বলেন ম্যাম, গিয়েছিলাম। Oh, sorry. হ্যাঁ, আমি yes, I go to school. Yes, I went to school ওকে, ইয়েস, আই ওয়েন্ট টু স্কুল। yesterday. এবার বলেন Yesterday. তুমি গতকাল কার সাথে স্কুলে গিয়েছিলে? কার সাথে স্কুলে গিয়েছিলে? Whom did you go to school
উইথ অথবা উইথ হোমটা আগে বলবেন ম্যাম। উইথ হোম ডিড ইউ গো টু স্কুল? আচ্ছা, তাহলে বলেন আমি একা স্কুলে গিয়েছিলাম। I went to school alone. ওকে ফাইন। এবার তুমি কি প্রতিদিন বিকালে হাঁটো? ইনডিফিনিট। তুমি কি প্রতিদিন বিকেল বেলা হাঁটো? Do you work every day? আচ্ছা, এভরিডে আফটারনুনকে আমরা একসাথে বলবো এভরি আফটারনুন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, শেষ করে নিই, Every afternoon. ধরে রাখেন। হ্যাঁ, ওনাকে শেষ করে নিই। আচ্ছা, তাহলে বলেন হ্যাঁ, ডু ইউ গো টু স্কুল এভরি আফটারনুন? তাহলে বলেন যে আমি প্রতিদিন হাঁটি না, কিন্তু যদি সময় পাই আমি হাঁটি। কি হবে? আমি প্রতিদিন হাঁটি না। I do not work every day. যদি সময় পাই তাহলে আমি হাঁটি। যদি, ইফ। If জি, ইফ মানে যদি। তাহলে যদি সময় পাই কি বলবো? ইফ আই in time, নাকি? ইফ আই গেট টাইম, যদি সময় পাই। ইফ আই, হ্যাঁ বলেন। If I get time, ওকে, আমি হাঁটার চেষ্টা করি। I try to walk. I try to walk, exactly. এবার যদি বলা হয় আজ রাতে তুমি কি হাঁটবে, এটা ট্রান্সলেশন কি হবে? আজ রাতে তুমি কি হাঁটবে? উইল ইউ, বলেন। Will you walk ওকে, tonight? টুনাইট মানে আজ রাতে। বলেন যে না, আমি আজকে খুব টায়ার্ড, রাতে হাঁটবো না। No. I am tired. আমি এই কারণে আমি রাতে হাঁটবো না। তাহলে কি হবে এটা? দ্যাটস ওয়াই, এই কারণে। বলেন দ্যাটস ওয়াই। বিকজ অফ ব্যবহার করা যায়। এই যে দ্যাটস, কার কথা শুনতে পারলাম না, একটু বলছি, দাঁড়ান। দ্যাটস ওয়াই, এই যে দ্যাটস ওয়াই আমি হাঁটবো না। আই ওয়ন্ট ওয়াক। দ্যাটস ওয়াই আই ওয়ন্ট ওয়াক। That's why. হ্যাঁ, দ্যাটস ওয়াই। স্যার এই জায়গায় কি বিকজ ব্যবহার করা যায় না? আচ্ছা, কেউ কি বলেন? হিরণ ভাই আবার বলেন, বুঝতে পারিনি। হ্যালো, জি হিরণ ভাই প্রশ্নটা করেন আবার প্লিজ, বুঝতে পারিনি। স্যার এই জায়গায় কি দ্যাটস হোয়াই ছাড়া কি বিকজ অফ ব্যবহার করা যায়? বিকজ অফ মানে তো কারণে। বিকজ অফ এখানে ইউজ করতে পারবেন না, দ্যাটস ওয়াই ব্যবহার করতে পারবেন অথবা সো ব্যবহার করতে পারবেন। যেমন বিকজ অফ হয় কোনো কিছু কারণে যদি হয়, যেমন আমার অসুস্থতার কারণে, বিকজ অফ মাই ইলনেস আমি হাঁটতে পারিনি, এটা আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার কথার মধ্যে কারণে কথাটি চলে আসে। হ্যাঁ, মানে এই কারণের ওই কারণে কিন্তু একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটু বোঝায়, যেমন বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস, এই ইলনেস মানে অসুস্থতার, মানে অসুস্থতার কারণে আমি হাঁটতে পারিনি বা আমি হাঁটবো না। আই ওন্ট ওয়াক। এই ক্ষেত্রে হ্যাঁ, এটা ব্যবহার করতে পারবেন। বাট ম্যাম যেহেতু আগেই বলেছেন, কারণে পরবর্তীতে সো ব্যবহার করতে হবে, যে আমি আসলে অসুস্থ। স্যার তাহলে এটার মানে হচ্ছে দ্যাটস ওয়াই মানে তাই তাহলে স্যার, নাকি? অর্থ কিন্তু সেম হচ্ছে, কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন হচ্ছে। যেমন বিকজ অফ মাই ইলনেস আই ওন্ট ওয়াক মানে অসুস্থতার কারণে আমি হাঁটবো না। আর এর আগেরটা হবে কি, আই এম টায়ার্ড, এই যে আমি অসুস্থ মানে আমি ক্লান্ত, সো আমি ক্লান্ত। হ্যাঁ, আমি বাংলার সাথে কিন্তু আপনাকে ট্রান্সলেট করতে হবে। সো আই ওন্ট ওয়াক, তাই আমি হাঁটবো না। এই যে ওন্ট ওয়াক, আই ওন্ট ওয়াক, অর্থাৎ দুটোর মিনিংটা সেম, কিন্তু একটু স্ট্রাকচারাল একটু ডিফারেন্ট আছে, এই আর কি। সেম অর্থ প্রকাশ করছে দুটোতেই। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা প্রশ্নে আসি, যাকে আপনাদের যাদের আজকে ধরে নিই, আমি নেক্সট ক্লাসে ধরবো। থ্যাংক ইউ ম্যাম সাবিনা ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ ওকে ফর ইউর গ্রেট এফোর্ট। But I must say everyone, please my request to you to make videos. আমি একটা লেসন আপনাদেরকে দেখাচ্ছি। সো আই হ্যাভ রিটেন হিয়ার, দেখেন এই যে বাংলা টু ইংলিশ মিক্স করে বলছি না, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। এটা আমার একদিনে হয়নি, বাট আমিও একসময় সবসময় বাংলা বলতাম। বাট আমি যখন when I started learning, বলেন আপু বলেন। আচ্ছা, দুটো থেকে জয়েন হয়েছে স্যার হোয়াই অর্থ তো কেন, তাহলে দিস হোয়াই দ্যাট হোয়াই অর্থ কি? এই কারণে, এই কারণে মানে দ্যাটস ওয়াই মানে এই কারণে, আর ওয়াই মানে কেন। এটা কি একটা ফ্রেজ ওয়ার্ড? হ্যাঁ, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, রাইট। ফ্রেজ একসাথে দ্যাটস ওয়াই, ফ্রেজ ওয়ার্ড, রাইট।
আমার আমার কোশ্চেনটা ছিল ওই যে আমি প্রতিদিন স্কুলে, তুমি কি প্রতিদিন স্কুলে যাও? তো এখানে ম্যাম বলেছে ডু ইউ গো টু স্কুল রেগুলারলি, এখানে কি আর ব্যবহার করা যায় না স্যার? না, 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 আর ব্যবহার করতে পারবেন না। এটা তো ভার্বের স্ট্রাকচার। আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি এতক্ষণ পর একজন জয়েন হচ্ছে। আমি এখানে আর ব্যবহার করতে পারবেন না। কারণ এখানে স্ট্রাকচারটা এমন ইনডিফিনিট টেন্সে আপনাকে প্রশ্ন করার সময় ডু ব্যবহার করতে হবে। আর ব্যবহার করতে পারবেন না। আর ব্যবহার করতে পারবেন কখন? যদি এমন হতো আর ইউ আ স্টুডেন্ট? দেখেন ২ টা কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ তুমি কি একজন ছাত্র? যখন আর ইউ বি ভার্ব ব্যবহার করবেন যখন আপনার বাংলা বাক্যের শেষে কোনো ভার্ব থাকবে না তখন। যেমন তুমি একজন ছাত্র, আবার তুমি স্কুলে যাও, দুটো কিন্তু আলাদা স্ট্রাকচার। দেখেন একটা যাও আর একটা ছাত্র। যখন কোনো মানুষের অবস্থা বোঝায় তখন আপনি আর দিয়ে বলতে পারবেন। আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ সিক, আর ইউ উইক টুডে, আর ইউ টায়ার্ড। বাট যখন ভার্ব চলে আসবে তখন আপনাকে ডু ব্যবহার করতে হবে। মাহফুজ ভাই বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার? জি জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু বলি সেটা, আচ্ছা জি, হুমায়ুন আপু কোনো প্রশ্ন আছে? বলতে পারেন প্লিজ। কোনো প্রশ্ন আছে? না স্যার, ওইটা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি একটু রিকোয়েস্ট করি আপনাদেরকে হোমওয়ার্কটা করেন কাইন্ডলি, হ্যাঁ? হোমওয়ার্ক করলে আপনি প্রতিদিন ইমপ্রুভমেন্ট পাবেন। এভরিডে ইউ উইল ফাইন্ড ইউর ইমপ্রুভমেন্ট। বাট ইফ ইউ ডোন্ট ডু হোমওয়ার্ক, আপনি ইমপ্রুভ করবেন না এমন নয়, বাট পিছিয়ে থাকবেন। এবং আরেকটা কথা আমি বলবো, আপনাদের সঙ্গে যারা জয়েন হয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি ক্লাসে 90% লার্নার্সটা উইক থাকেন, বাট তারা হচ্ছে প্রাইমারি স্টেজে থাকেন। বাট তাদের আগ্রহের কারণে কিছুদিন গেলে আমি দেখি প্রত্যেকটা ব্যাচে এমন হয় যে আলহামদুলিল্লাহ তারা ভালো করে। কিন্তু যারা শুরু থেকে অনেক সময় হয় কি যে আমি পারি বা আমি পারবো, আমার কোনো সমস্যা নেই, হোমওয়ার্ক থাক। কিছুদিন পরে এই উইকদেরকে দেখে আপনারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবেন। কারণ এই উইকেস্ট যারা আছে তারা কিন্তু বেশি ট্রাই করবে। সো তাদের প্যাশন আছে, আপনারা সবাই প্যাশনেট। হ্যাঁ, কিন্তু আমি একটু উৎসাহ দিই আপনাদের, হোমওয়ার্ক না করলে আপনারা ক্লাস থেকে বেনিফিটেড হবেন, কিন্তু সেটা তুলনামূলক অনেক কম। বাট হোমওয়ার্ক কেন বলছি? কারণ আপনি যখনই হোমওয়ার্ক করবেন আপনি প্রবলেম খুঁজে পাবেন, আমাকে জানাতে পারবেন যে স্যার আই অ্যাম স্টাক হিয়ার, প্লিজ হেল্প মি। আমাকে একটু সাহায্য করেন, আমি একটু বের হতে চাই। সো আই উইল হেল্প ইউ। পিঙ্ক আপু একটু মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করবেন, সাউন্ড হচ্ছে। আমি শেষ করে নিই পিঙ্ক আপু। আচ্ছা, আচ্ছা, সাউন্ড আচ্ছা একটা বন্ধ হচ্ছে না কেন? পিঙ্ক আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, কি ব্যাপার সাউন্ড? আচ্ছা, তাহলে একটু বলবো ভিডিও মেকিং এর কথা। অনেক সময় হয় কি যে আমরা বুঝতে পারি না কি করব, আমার তো হোমওয়ার্ক শেষ। আপনি প্রয়োজনে অনেকগুলো ভিডিও মেক করেন। আপনার হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে, ফিউচার দিয়ে করেছেন, ভালো কথা। গতদিন পাস দিয়ে আবার করেন। তার আগের দিন আপনি যা যা করেছেন সেটা বলেন। আপনি আজকে সারাদিন কি করতে চাচ্ছেন? আপনি বাজারে যাচ্ছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন, হাই ডিয়ার, আই এম গোয়িং টু মার্কেট নাও, আই হ্যাভ আ লট অফ প্ল্যান ইন মাই হেড, ইন মাই ব্রেন, আই উইল হ্যাভ টু বাই সো মেনি থিংস টুডে, হ্যাঁ, আই এম ভেরি বিজি, সো সি ইউ টুমরো অ্যাগেন, গুড বাই। অর্থাৎ ছোট ছোট ভিডিও ক্লিপ বানান, নিজে নিজে ক্লিপ বানান। আমি আসলে অনেক প্র্যাকটিস করি, এখনো প্র্যাকটিস করি, কারণ এই যে অনেক প্রশ্ন আসে লার্নার্সদের পক্ষ থেকে। সো আমাকে সবসময় স্টাডি করতে হয়, কারণ ওইগুলো আনসার করতে হয় যেন আপনারা মোটিভেটেড থাকেন। তো এই কারণে আপনাদের বলবো যে মোটিভেশন দিচ্ছি এরকম নয়, বাট যেটা রিয়েলিটি সেটা বলছি। যারা এই আপনাদের মধ্যে উইক আছেন, যারা রেগুলার হোমওয়ার্ক দিচ্ছেন, ট্রাস্ট মি, তারা উইদিন আ ফিউ ডেজ দে উইল ইমপ্রুভ আ লট। এবং সেটা থেকে অনেকে ডিমোটিভেশনে পড়ে যাবেন, তখন মনে হবে হায় হায় কোর্স তো আমি ভালো লাগছে না। কিন্তু বিষয়বস্তু হচ্ছে আপনাকে হোমওয়ার্ক, আই এম সাপোর্টিং ইউ ফ্রম অল রিগার্ডস। আমি কিন্তু আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার, বাট বাকিটুকু আপনাকে নিতে হবে। ইউ হ্যাভ টু চেক ইট ফ্রম মি, ইউ হ্যাভ টু ট্রাই ফ্রম ইউর সাইড, ফ্রম ইউর এন 100%। তাহলে ইনশাল্লাহ আপনার এই কোর্সটা সাকসেসফুল হবে। অনেকের মনে 3 মাসে আমি কি শিখবো? অবশ্যই শিখবেন। অনেকেই যারা এখানে করছেন আমি বলে দিলাম কিছুদিনের মধ্যে হিউজ একটা চেঞ্জ পাবেন, হিউজ হিউজ। আপনাদেরই মনে হবে আসলে কি উনি আগের থেকে পারতেন কিনা, এরকম হবে না, হ্যাঁ? সো আমি বলছি আপনাদের মধ্যে এখনো সুযোগ সময় আছে। সো যাই হোক, ক্লাস তো শেষের দিকে, তারপরও বলবো পড়তে পড়তে কোনো প্রবলেম হলে যে কোনো সময় আমাকে নক দিবেন। আমার ফোনটা কেটে যাচ্ছে, আমি লিঙ্ক দিচ্ছি না, আমার একটা ক্লাস হচ্ছে, সরি। আমাকে আপু একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, হ্যাঁ? একটা ক্লাস আছে, এজন্য আমি আর আচ্ছা করতে পারলাম না। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু নক দেন। স্যার আপনাকে একটা ভিডিও দিছি, একটু দেখেন। হ্যাঁ, অফকোর্স, আমি দেখব। আপনাকে পার্সোনালি পাঠাইছি স্যার। শিওর, আমি রাতে চেক করে আপনার জানাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।